ও ভাই, আব্বা, টাকার ব্যবস্থা হয়ে গেছে, আপনি কোনো চিন্তা করেন না। আমি টাকা হাতে পেয়ে আপনাকে আবার ফোন দিচ্ছি। এতগুলো টাকা কে দেবে তোরে? কি বলিস সেগুলো? কলম তো ব্যবস্থা হয়ে গিয়েছে, আপনি বিয়ের যন্ত্র করেন। এই সুমি কি করতেছে? হ্যালো হ্যালো, কি মিয়া, তুমি এখনো এনে খাড়ায় আছো? তুমি কি ব্যাক করো নাকি? অপারেশন কখন? এইটা কোনো অপারেশন হলো? এটা তো ওয়ান টুর মামলা, ওয়ান টুর মামলা। আচ্ছা মিয়া কও, আল্লাহ তাআলা দুইটা হাত দিছে ঠিক, দুইটা পাও দিছে, গলা মাথা দিছে ঠিকঠাক কামের জন্যই নাকি? কামের জন্য দিতেছে। কিডনি দিছে দুই খান। কে? এটা হলো শরীরের বাড়তি অংশ, থাকলেই ভেজাল। চুল নখ বড় হইলে যেরকম আমাদের কেটে ফেলানোর নিয়ম, ওই কিডনিও সেরকম। ও, এই কথা তো আগে কখনো শুনি নাই। আচ্ছা, অপারেশন করলে ব্যথা পাবো না তো? আরে ব্যথা তো একটু পাই ভাই, শক্ত করে সেলাই দিয়ে দিবি। 7 দিন পর সেলাই কেটে দিলে সব ঝামেলা শেষ। এখন কথা কো বেশি করা না, ভিতরে যাও, ডাক্তার ওয়েট করতেছে। ডাক্তার দাদা, তুই কি আমার শ্বশুরবাড়ি যাবি না? এটা কি করছিস রে বোন? যাবো না কেন, অবশ্যই যাবো। তোদের ছেড়ে থাকতে আমার অনেক কষ্ট হবে রে দাদা। কি মরে গেছে নাকি? ও ভাই, ভাই, কেউ বাঁচে থাকলে আওয়াজ দেন ভাই, আমরা একটা বড় বিপদে পড়ে গেছি।
আপনাকে তো দরকার ভাই। ও বা সব কি মরে গেল নাকি? এখন কোন থেকে যে কোনে যাবো? ও ভাই, ভাই কি আছেন? আমাকে বাঁচাও। ভাই ভাই এটা করে আছেন? আরে বাসান ভাই, আজকে আমার বোনের বিয়ে ভাই। ও ভাই শুনতে পাচ্ছেন? ও ভাই কে ওখানে? ওখানে কে? আল্লাহ 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 কে? কাছে আসেন না, কাছে আসেন না। ও আল্লাহ, ও আল্লাহ।
কিটা কিটা তুমি কে? কাছে আসবেন না, কাছে আসবেন না। তোমার কাছে কি একটু পানি নাই? এক ফোঁটা পানিও নেই, যেটুকু ছিল আমি খেয়ে ফেলেছি। এখন নিজেরই চেষ্টায় বুকটা ফাটে যাচ্ছে। আমরা এখন কোথায়? আমরা কোয়ানে আছি বুঝতে পারতেছি না, তবে আশেপাশে কেউ নেই। তুমি কি গুন্ডা? আমি সুমন পাটোয়ারি, বাবা মোজাম্মেল পাটোয়ারি, গ্রাম রূপদিয়া, জেলা যশোর থানা। হয়েছে আর বাইরেটা দেওয়ার দরকার নেই। আপনি কিটা? নাজিয়া। আপনার হিস্ট্রিটা কি? মানে কুয়ান্তে আসলে কিভাবে এখানে আসে মরলেন? এই মরার জায়গায় কেমনে আলেন সেটা আর কি। শুনতে চাও? আমি তো মরতেই চাইছিলাম। আমার একটা ছেলের সাথে রিলেশন ছিল, নাম ছিল সজল। 3 বছরের রিলেশন। আমাদের রিলেশন এতটা ডিপ ছিল যে আমাদের বিয়ে করার কথা ছিল। তারপর তারপর কোনো ঝগড়া হয় নাই, বুঝছো? কিছুই না। হঠাৎ একদিন আমাকে রাতের বেলা ফোন করে বলতেছে ব্রেকআপ। তারপর আমি অনেকবার ওকে ফোন করার ট্রাই করছি, টেক্সট করছি, বাট হি ডিডন্ট রেসপন্স। তারপর ভাবলাম আমি সুইসাইড করব, কিন্তু বিষ খেতে আমার খুব ভয় লাগতেছিল, তাই বিষ খেতে পারি নাই। তারপর ডিসাইড করলাম ট্রেনের লাইনের নিচে পড়ে মারা যাব। আমাদের বাসার পিছনে একটা ট্রেনের লাইন ছিল, আমি ওখানে গেলাম। তারপর একটা ট্রেন আসছিল, আমার অনেক ভয় লাগতেছিল, কিন্তু তারপর আমি ডিসাইডেড যে আমি আজকে মারা যাবই। আমি তারপর হাঁটতেছিলাম আর ভয় পাচ্ছিলাম। ও ভাই, কেউ আছেন ভাই? ও ভাই, আমাকে বাঁচান। হ্যালো, কেউ আছে? হ্যালো, হ্যালো, কেউ আছে? হাই
এই তোমার তো রক্ত বেরোচ্ছে। হ্যাঁ? তোমার তো অনেক রক্ত বেরোতেছে। মনে হয় শিলা ছুটে গেছে, ব্যথাও করতেছে মেলা। আচ্ছা, আপনার ব্যথা করতেছে না? হ্যাঁ? আমার অনেক ব্যথা, জ্বরও আসছে আমার। আচ্ছা, আমাদের কিডনিটা কেটে নিয়ে নিচ্ছে তাই না? ও, ব্যথা কোথা থেকে তো শিরোমি লাগতেছে। তাহলে এখন আমাদেরকে ছেড়ে দিলেই পারে। এখন আমাদেরকে এরকম আটকায় রাখছে কেন? কিটা কবে কোন জায়গায় মরার জায়গায় আটকে রেখেছে। ওহ, মরার আগে একটু সবাই মারা গেছে। হ্যাঁ, যেটা এরা কি সবাই মারা গেছে? মনে তো হচ্ছে শিরোমি, কিন্তু আবার মরার আগে এক ফোঁটা পানিও খেতে পারবো না। মা, পানি পানি। আচ্ছা, এখন কয়টা বাজে বলো তো? সন্ধ্যা নামিছে প্রায় ঘন্টা 2 হয়ে গেছে। 9টা বাজতে পারে। একটা দিন হয়ে গেছে কিছু খাই নাই। আমার খুব খিদা লাগছে। তোমার খিদা পায় না? তা তো পাইছে, কিছু খাদ্য খানা খাই মরতে পারলে শান্তি পাতাম। এখন তো মনে হচ্ছে না খেয়ে মরে যেতে হবে। কিছু খাতে পারলে শান্তিতে মরতে পারতাম। জানেন আপা, সব কিছু ঠিক থাকলে আজকে আমার বোনটার বিয়ে হতো, কিন্তু টাকা তো দিতে পারিনি। বিয়ে মনে হয় ভাঙে গেছে। তুমি এখন বিয়ের চিন্তা করতেছো? মরবা না বাঁচবা তার কোনো ঠিক ঠিকানা নাই, বিয়ের জন্য আফসোস করতেছো? আফসোস করতেছি রে, মনে হলো তাই কলাম। বোনটার বিয়ে হলে সাথে পেট ভরে তো খাতি পারতাম। আচ্ছা, তুমি কত টাকার বিনিময়ে কিডনিটা দিতে রাজি হয়েছো? 20,000 টাকা। মাত্র 20,000 টাকা? তাও তো দিনই শালারা আমারে ঠকাইছে। এখান থেকে যদি আমরা ছাড়া পাই, আমি তোমাকে 20,000 টাকা দিব, প্রমিস। কিডনি যেটা ছিল সেটা তো খুলেই নেছে। আপনার আর আমি কি দেবো কন? আমি তোমার কিডনি নিয়ে কি করব? আমি তোমাকে এমনি এমনিই দিব। এমনি এমনি টাকা দেবেন? এ দুনিয়াতে কেউ কাউকে এমনি এমনি কিছু দেয় না রে বোন, কিছু দেয় না। আমি তোমাকে এমনি এমনিই দিব, প্রমিস করলাম, যদি এখান থেকে বের হইতে পারি। একটু দেখি কিছু পাই কিনা।
দেখি যদি কোনো মোবাইল টোবাইল পাই তাহলে একটা ফোন করতে পারলাম। না কিছু নেই, শুধু এই দুটা চকলেট আর এই কাগজটা পেয়েছি। না একটা তুমি খাও। দেখো এখানে একটা ফাঁকা, এদিক দিয়ে তো আমরা পালাইতে পারবো না। পাকা তো দেখতে পাচ্ছি, কিন্তু মানে এই শরীর নিয়ে কিভাবে করে উঠবে না, উঠতে পারবো না নে। দেখি সত্যিকারই মানুষের কঙ্কাল। ধরেন না, ধরেন না, ঠিক আছে, ধরেন না, ঠিক আছে, ঠিক আছে। এই চারিদিক দেখেছি, এখান থেকে বাইরে যাওয়ার কোনো রাস্তা নেই, একমাত্র ওই আল্লাহ পারে আমাকে এখান থেকে উদ্ধার করতে, এছাড়া সম্ভব না। আমার শরীরটা একদম ডিহাইড্রেট হয়ে গেছে। আমার পানি খাইতেই হবে, আমি আর একটু পারতেছি না। ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, আল্লাহ 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 করেন। শব্দ শুনছো? কিসের শব্দ? কাশির শব্দ। কই? আপনি কি ভয় পাইছেন? এগুলো বদজিন আছে না, বদজিন, ওই বদজিনের কারবার কাইসা আমাকে ভয় দেখানোর চেষ্টা করতেছে। যদি আপনি ভয় পাইছেন তাহলে এসে দেবো। জি বদজিন। এই যে শুনছো? হ্যাঁ শুনছি তো, ওই যে গলা বদজিনের কারবার। ভয় পান না, ভয় পান না। মানুষ, বুড়া মানুষ। ম্যাচ বাড়তি হবে। কি চাচা? ম্যাচ 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 দিয়া কি করবেন? সিগারেট খামো। হ্যাঁ, অনেকক্ষণ সিগারেট খাই না। সিগারেট হবে। আপনি কে? আমি কে? তাদের তোমার কি দরকার? ম্যাচ থাকে দাও, নাইলে চুপ করে থাকো। নাই কাছে আসো, আসো। আমার আমার টাইমে উঠাও, উপরে উঠাও। একটু খারাই। খবরে ভীষণ যন্ত্রণা, খুবই ব্যথা। দুজকে কবে আসছো? কি করছে দুজক? কি সব? আসার সময় 100 সিগারেট নিয়ে আসছি। কি বলে এই লোক? এই আপনি এগুলা কি বলতেছেন? আমি ঠিকই বলতেছি। মেয়ের মানুষের পোশাক আশাক একটু ভালো হওয়া উচিত। এখানে ডিউটিতে কে আছে? এই যে ডিউটি ম্যান, একটা ম্যাচ বাড়তে নিন, সিগারেট ধরামো, ম্যাচ বাড়তি। ও চাচা, কি এসব কি করছেন? ডিউটি ম্যান এখানে কেউ নেই, চিল্লেও কোনো লাভ হচ্ছে না। কেন এটা তোজক না? কিসের দোজক? আপনি এখনো বেঁচে আছেন, আর আপনার যদি না বিশ্বাস হয় আপনি নিজের গায়ে নিজে চিমটি মেরে দেখেন।
চাচা আপনি খেয়ে আমাকে একটু দিয়ে আমার কষ্টে একটু পানি আমি জোগাড় করছি, খাওয়ারে দেব না। আমার ডায়াবেটিস আছে, ডায়াবেটিস একটু পরে পরে আমার পিপাসা লাগে, পানি খাইতে হয়। এইটা কিরকম স্বার্থপরের মতো কথা করছেন চাচা? মোটে 3টা লোক পাইছে রয়েছি, কতক্ষণ বাঁচবো কিটা জানি। এখন তো তিনজন একটু সাহায্য করতে হবে। লাইনে আইসো, তখন যে আমি একটা দেশলাই মেজবাগ চাইছিলাম, দিছিলা? আপনি কি পাগল? এখানে আমরা কোত্থেকে পাবো এরকম ম্যাচ? আর আপনি সিগারেট খাবেন? আমরা পানি পাই না, আপনি সিগারেট খাবেন? আবার তো চাচা মিয়া, পানি তো খাইলাম না, মনে হইলো মধু খাইতেছি, জানটা বাইসে গেল। পানির যে এত টেস্ট আপা, এই টেস্ট জীবনেও পাই না। থ্যাংক ইউ চাচা মিয়া। আপনার নামটা কি? হিস্ট্রি কি? কমো, সবই একে একে কমো। তার আগে তোমার নাম দাম ইতিহাস খাও। অপরিচিত লোকজনদের বিশ্বাস করতে নাই। আমি নাজিয়া আর উনি সুমন। হ্যাঁ, আমার নাম জয়নাল, জয়নাল মিথ্যা। কিশোরগঞ্জের ধবলপুরে আমার বাড়ি। তা ওই কি নিসর্গ খপ্পরে কেমনে পড়লেন? ওই যে কইলাম না, অপরিচিত লোকজনদের বিশ্বাস করতে নাই, এই বিশ্বাস কইরাই আমার এই অবস্থা। আজ সকালে ঘুম ভাঙনের পরে মনে হইতেছিল দিনটা আমার খারাপ যাইব, হইল তাই। ঘর থেকে বেরিয়েছি, স্যান্ডেলটা গেল ছিঁড়া। আমার কোনো তাড়াহুড়া ছিল না, কেন অফিস যাওয়ার কোনো বালাই নাই, এটা শেষ করে ফেলাইছি। কিন্তু ওই অফিসে যাইতেছিলাম, বুঝছো, পেনশনের টাকা তুলতে। এটা আমার কাছে রাখি। না 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 না, এটা আমার কাছে থাক। পেনশনের টাকা তুলছে তো ওই শালা মহিনার দিন অফিসের ক্যাশিয়ার আমগো, আমাদের 2 বছর এই টাকাটা আটকায় রাখছি। হ্যাঁ তাই না? আজ দিন কাল দিন খোয়া খালি ঘুরাইলো। তারপর খুব ব্যথা হইতেছে, আমারও একটু হইতেছে। তারপর খালি ঘুরাইলো। আজ কেন যেন আমার মনে হয়েছিল টাকাটা আমি পাবো। কষ্ট করে বাস স্ট্যান্ডে গেলাম, একটু বাসে উঠলাম, যে বাস আমার অফিসের দিকে যায়। ওইটা ভাগ্যটা ভালো হয়েছিল, একটা সিটও পাওয়া গেলাম, বই করলাম সিটে। চাচা, তুমিও তাকায় থাকেন না, আমার পেট খারাপ হবে। কি বললা? আমি তোমার দিকে তাকাই আছি? আমার দিকে তো তাকান নাই, তাকাইছেন তো আমার আচারের দিকে। মায়ের বানা দিছে, বলছে বোনের বাসা দিয়ে আসতে, ভাবলাম একটু খাই, তো খাইতে খাইতে অনেকখানি খেয়ে ফেলছি। আবার নাকি? তুমি জানো না, বাসে লঞ্চে অপরিচিত কারো হাত থেকে কোনো খাবার খাইতে হয় না। আপনারা কে খাইতে বলছে? তাকায় তাকায় লোক ফলাইতেছেন, ভালো লাগে, খুব মজা কিন্তু। খাবেন? আর নেন না, খুব মজা কিন্তু, একটু নেন। এই যে খান। ওই আশারই আমার জীবনে কাল হইল। কেন যে লোভ করছিলাম? কথায় আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু। আমারও তাই হয়েছিল। এখন সুন্দর পৃথিবী ছেড়ে আমার চলে যেতে হবে।
এই পৃথিবী যেমন আছে তেমন ঠিকই রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। নগদ চলব তাগিদ পত্র নেমে আসবে ভাবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। রাত কি শেষ হইল? না রে বন্দি, ভোরের আলো এখনো ফুটি নাই। হ্যাঁ, আমি ফোটা পর্যন্ত বাইতে থাকে কিনা সন্দেহ। আল্লাহ তুমি পাপ করবার দিকা সেই বান্দা কি এমন পাপ করছে যেমন শাস্তি দিতেছ। আমি আর একটু চুপ থাকেন না, এসব কথা শুনতে আর ভালো লাগতেছে না। কেন চুপ থাকুন কেন? হ্যাঁ, চুপ থাকুন কে লেখা? শোনো, আমি জীবনে কারো কথা শুনে থাউনের লোক না। ডাক্তার আমার কি কইছে জানো? সিগারেট খাইবেন না, সিগারেট আপনার জায়গায় হারাম। কিন্তু আমি সিগারেট খেয়ে যেতেছি, ডাক্তারের থোড়াই কেয়ার করি। আমার বউরে আমি কেয়ারই করি নেই জীবন ভর, তার কোনো কথাই শুনিনি। আর তুমি 2 টাকার বইটা কি আমার জ্ঞান দিতে চাইছো? এই 2 টাকার বই রেখে কথাই শোনা লাগবে। পুরা মানুষ চুপচাপ থাকবে তা না, অসুস্থ লাগতেছে। আই সারা আই, আরে কি কি কারে বুঝা কর? তুই তুই বইরা হবি না? একদিন তো তুইও বইরা হবি। আমি দোয়া করি কালি তুই বইরা হয়ে যা। হ্যাঁ, বইরা মানুষ বুড়া মানুষ করতেছে এক থাপড়। আরে বুড়ার তেজ তো কমে না। এই বুড়া তুই ওকে থাপ্পড় দিতে চাইস? হ্যাঁ, তোর তো ওই বুড়ার কিডনি খুলে কেডানে যে নিচে কি কারণে বুঝতেছি না। তোর দুটো কিডনি খুলে নিলে খুব ভালো হতো। চুপ থাকতে খুব খুশি হয়েছে তুই। হ্যাঁ, দাদা তোর ব্যবস্থা আমি করতেছি। ওই সাথে এত লাগিয়ে না একটু পিঠে একটু মনে শান্তি পাই। না এই প্রতি ওপরে পিঠা সিরিজ আমারে আমি সুমন পাটোয়ারি ধান চাষ করে খাই। তো আমি গলা টিপে মারে ফেলাবো, রাখতে আসতেছি। মা 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 দাঁড়া মা দাঁড়া মা দাঁড়া। গলা কি বানানে আমি করে গড আমি হ্যাঁ ওরে বাবা গলা ফেলে এই বড় গলা কি শুরু? থামেন থামেন, কি শুরু করছেন? হ্যাঁ, তুমি দেখলা না? তুমি দেখলা না? তোমার চোখের সামনে তো দেখলাম আমরা কিরকম বেয়াদবিটা করলো। আচ্ছা এখন চুপ থাকেন। আপা আমার দেখেন নাই এই বুড়া বেটা আমারে এই অসুস্থ শরীরে মাথার মধ্যে ঠুয়া মারিছে, নাক ধরে। তখন থেকে আমারই বুঝে বেটা বই ওঠে। চাচা আমি বুঝে আছি, ঠিক আছে? এই সুমন ভাই, আপনিও চুপ থাকেন। হ্যাঁ। আমরা একটু পরে তো মারাও যেতে পারি, তাই না? আপনারা এরকম করতেছেন কেন? দুজন মিলে ঝগড়া শুরু করছেন, কি আশ্চর্য ব্যাপার। হ্যাঁ,
একটা কথা বলবেন না। বলেছে চাচা আচ্ছা, ঠিক মাফ আছে। করে দেন। আমারও মাফ করে দিস। জি। মাথার মধ্যে 2-3টা কিল ঘুষা মারছি। ওতে কিছু আসে না। হ্যাঁ, বসেন, এখন ঠিক মতো বসেন। বলেন আপা, কি বলবেন? কি করবা কম? দুজনে তো থামাইলা, ওরেও মাপ চাইলে আমিও হের কাছে মাপ চাইলাম। কম আমরা তো একটু পর পাড়াই যাচ্ছি, তাই হ্যাঁ, না? এটা তো মারাইতে যাবো, এটা তুমি এত শিরোলে কেমনে? আচ্ছা ঠিক আছে, আপনি মরবেন না। মরলে আমরা 2জন মারা যাবো, আপনি বেঁচে থাকবেন। আচ্ছা সবাই মরে যাবে, তবে আজকে আর কালকে। হ্যাঁ, এটা ঠিকই কইছ। আইল আর গাইল চলে কি গো? মরে যাওয়ার আগে এখন আমরা আমাদের 3জনের সুখের কিছু স্মৃতি বলবো একজন আরেকজনকে। আর আপনি শুরু করেন, ফার্স্ট আপনি। সেটা আবার আমি শুরু করুন? আপনি আমাদের 3জনের মধ্যে আপনি বড় না, আপনি বলেন। আচ্ছা কোন, আপনি মুরব্বী মানুষ। বলেন আপনার সুখের একটা স্মৃতি বলেন। সুখের স্মৃতি? আমার সুখের স্মৃতি তো খাওয়ার মধ্যে। আমি খাইতে খুব ভালোবাসি। একবার আমার বিয়ে বাড়িতে হায়ার করে নিয়ে গেছিল খাওয়ানোর লেগে। আপনারে হ্যাঁ, এই চেহারায় খাওয়ানোর লোকের চেহারা কি আছে? ঠিক আছে, আমার দরকার কথার মধ্যে ওইটাইতে তো রাগুটাও তুমি। আর দেবো আই সুমন ভাই, হ্যাঁ, আচ্ছা, আমি চুপ। দেখো তোর মেজাজটা খারাপ করে না। কোন চাচা, তার বিয়ে বাড়িতে কি কি খালেন? আর সে কি রোস্ট, রোস্ট তো আমি ধরো 4টে মুরগির রোস্ট খাওয়া এলাম। 4টে মুরগির roast হ্যাঁ, খাওয়া হয়েছে? 4টে মুরগির রোস্ট। আর কি খেলেন? খাসির মাংস, তারপর কাচ্চি বিরিয়ানি। হ্যাঁ, কয় প্লেট খেলেন? কাচ্চি বিরিয়ানি কয় প্লেট খাইছি তার হিসাব নাই। আর খাসি? খাসি খাসি তো আস্ত খাওয়া যায় না, তা অর্ধেকের মতো খাসির মাংস খাইছি। আলহামদুলিল্লাহ চাচা, হ্যাঁ। এত যে খালেন, হ্যাঁ। এ রাখলেন কনে? আপনাকে দেখে তো মনে হয় না যে এত খাতি পারেন। দেখি কি আর সবকিছু মনে হয়? শুকনো শরীরে সব বেশি ধরে, বুঝছো? সরু পেটে গরু ধরে। ঠিক কয়েছেন চাচা, ঠিক কয়েছেন। ঠিক আছে না? তা হ্যাঁ, আমার একটা জিনিস, একটা ফল খুব পছন্দ, কলা। কলা আমি খুব খাইতে পারি। যত কটা কলা দাও আমি খাই হলাম। আপনার চেহারা এই জন্য একটু কলার মতো দেখতে চাচা। ওই মানে সেরকম কলা না, বড় বড় সাগর কলা আছে না, ওরকম। দেখছো আবার মেজাজটা খারাপ হতো। না না চাচা, হ্যাঁ। ভালো তো, কলা ভালো জিনিস। আচ্ছা সুমন ভাই, এখন আপনার প্রিয় কি সেটা বলেন। আপনার প্রিয় কি খাবার? না না বাহ, আমার একটু বেশি ঘুমোতে পারলি মনটা খুব শান্তি পায়। একবার হয়েছে কি চাচা, আমি দোকানে গেছি চা খাতে, চা দেশে চা খাতে খাতে ঘুমায় গেছি। এরপরে দেখি দোকান বন্ধ করে সবাই চলে গেছে, আমি একলা বাসের মধ্যে হেলান দিয়ে পড়ে রয়েছি। আচ্ছা আচ্ছা, ওই ঘুমাই আসছিল। জি চাচা। আরেকবার হয়েছে কি, যে রাস্তা দিয়ে হাঁটে আসতেছিলাম, হঠাৎ করে ঘুম এসে গেছে। এক দেওয়াল পেলাম, ওই ধরতে ধরতে দেখি দেওয়াল ধরে আমি ঘুমায় রয়েছি। চাপা মারানো যায় পাম না। আরেকবারে হিসাব লিখতে যাই টেবিলের পরে ঘুমায় গেছিলাম। আচ্ছা, মরার আগে কেউ চাপা মারে না, ওই বুড়ো মানুষরা একটু মারে, ওতে কিছু যায় আসে না। আমার তো মনে হয় তুমি ঘুমের মধ্যে এক সময় মরে যাবা। ঘুমের মধ্যে যদি মরে যেতে পারতাম, হ্যাঁ। একদম শান্তি চাচা। বাবা, এবার আপনার কথা কন। আমার প্রিয় হলো ডিজাইনার ক্লথস। আই লাভ ডিজাইনার পিসেস। আমার সুন্দর সুন্দর ড্রেস পরতে খুব ভালো লাগে। আচ্ছা, আমার বাসা ভর্তি শুধু ড্রেস আর ড্রেস। সবচেয়ে প্রিয় কোনটা জানেন? কি? গিভনশি। এটা কি? এটা কি? গিভনশি। সেটা কি? এটা কি মাথায় দিয়ে ঘুমানো যায়? ঘুমের চিন্তা। পরের প্রিয় হচ্ছে হ্যাঁ। ক্রিশ্চিয়ান ডিওর। আর শুজের জন্য আই অলওয়েজ প্রেফার জিমি চো। এটা কি? And sometimes Zara and الصلاة
বলছিলাম না আশা কখনো ছাড়তে হয় না। দেখছো আমরা বেঁচে গেছি। ও আব্বা, এবার মনে হয় আব্বা আর আমার বোনের দোয়াতেই বাইসে গেলাম। দাঁড়া দাঁড়া, চাচা চাচা ভালো থাকেন। আমাদের জন্য দোয়া করবেন। চলো 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 সব চলো। আমাদের নিয়ে যান।